কি বললো শোলে ও জুতো মারবে। এইগুলো বাদ দেন মানে আপনারা এই নিয়ে আমাকে অপমান করতেছেন। এগুলো বাদ দেবো কি করে বাদ দেবো আমি বলেন? ওই যে ছেলেরা টাকা নিয়েছে, এই রূপে আপনি আগে আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে, আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে, আপনি আমার কথা শোনেন। না 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 না, আমার কথাকে শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা শোনাই লাগবে তোমাদের, আমার কথা শোনাই লাগবে। তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই, না বলতে দেন, আমার বলতে দেন, আমার বলতে দেন। এই যে রৌফ ভাই বলিছে না টাকা ছাড়া বক্তা আসেনি, এটা বক্তাদের একটা দুর্নাম, এটা বক্তাদের একটা দুর্নাম। আমি টাকা নিয়ে আসিনি, কথা ভুল কথা। আমি টাকা না না রাখেন রাখেন রাখেন, আমার পিছনে ক্যামেরা আছে, পিছনে ক্যামেরা রয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ভাই আপনি বসুন, আপনি বসুন প্লিজ। সম্মানিত ভাইরা, প্লিজ প্লিজ ভাইয়া প্লিজ, আলহামদুলিল্লাহ প্লিজ প্লিজ ভাইয়া প্লিজ। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভাই প্লিজ প্লিজ ভাই আপনি শুরু করবেন। আলিম ভাই আপনি এখানে আসেন। জি আলিম ভাই, আলিম ভাই শুরু করবে, আলিম ভাইকে ডাকেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা মাহফিলের সব কর্মসূচি বাদ দিলাম, সব কর্মসূচি বাদ দিলাম। প্রধান মুফাসসির তাফসীর পেশ করবেন। তার আগে আজকের প্রধান অতিথি আমাদের আলী আলম ভাই এসেছেন। আলী আলম ভাই আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন। তারপরে আমি ঘোষণা দিয়ে দিলাম, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমি ঘোষণা দিয়ে দিলাম, আজকে এ পর্যায়ে তাফসীর পেশ করছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা আজিজুল হক জিহাদি সাহেব। তার পূর্বে শুভেচ্ছা কথা রাখছেন আমাদের শ্রদ্ধেয় আলী আলম ভাই। বিনয়ের সাথে বিনয় অবনত চিত্তে হাত থেকে অনুরোধ করবো, দিনদার পরহেজগার এই অঞ্চলটিতে আমরা যেন স্থিতিশীল থাকি। জামাত বিএনপি নেতৃবৃন্দ আলোচনা করেছেন আলী হায়দার আরিফিন ভাই সাহেব, মাওলানা শাহ আলম জাকারিয়া সাহেব সহ অন্যান্য ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনী ভাইরা, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা যারা এই মাহফিলের কমিটি আছেন, আজ যারা শ্রোতা আছেন, আজ যারা অতিথি আছেন, আমার 2 মিনিট কথা শুনবেন, তারপর আলোচনা হবে। আমার আজকের মাহফিল হচ্ছে এখান থেকে 1 বছর আগে দাওয়াত নেওয়া ঢাকার বিভাগের ভিতরে, যখন এই ছেলেরা মোত্তালেব একটা টুপির ব্যবসা করে সিরাজগঞ্জ শহরে। এই ছেলেরা আমার কথাকে শোনো, আমার কথাকে শোনো, সবাইকে শুনতে হবে। নিশ্চয়ই এখানে কেউ গরু না, সবাই মানুষ, প্রত্যেকের বিবেক আছে, বিবেক আছে না? যারা হুমকি দিচ্ছে রাত পর্যন্ত থাকতে, ওদের বিবেক নাই? ওরা মানুষ না?
আমরা ওয়াজ করতেছি, আমরা মানুষ না? যে ছেলেগুলো এখানে মস্তানি দেখাচ্ছে, যে হুজুরের এখানে বন্দি করে, ওরাও তো মানুষ। এদেরকে সবাইকে শোনার জন্য অনুরোধ করছে, আমার কথাগুলোকে শুনতে হবে। তারপরে ভুল ত্রুটি যেটা হয়, কম্প্রোমাইজ যেটা হয়, সেটা হবে, আগে শুনতে হবে। সেটা হলো, আমার এই মাহফিলটা নেওয়ার পক্ষপাতে আমি না। সে মোতালেব কই আছে? আর একটা ছেলে, যে ছেলেটা এখানে ডেকে নিয়ে আসলাম আপনাদের সামনে, এই দুইটা ছেলে থেকে মূলত মাহফিলের দাওয়াত নেই। এই যে রৌফ ভাই বলতেছেন, রৌফ ভাই এই পর্যন্ত কোনোদিন আমার সামনে আসেনি, কথাও বলিনি। এক। 2 নম্বর কথা হচ্ছে, আমার দাওয়াত নেওয়া হলো জোহরের পরের থেকে আসর ওয়াক্ত পর্যন্ত। সেই হিসাবে পোস্টারও ছাপানো, মাওলানা আজিজুল ইসলাম জিহাদি বাদ জোহর হইতে শুরু। এটা কিন্তু এখানে তাই লেখা আছে। কি হইতে শুরু বলেন? এখানে বাদ জোহর হইতে শুরু। তাহলে আমার কথা আর পোস্টারের কথায় মিল আছে? বলেন মিল আছে কিনা? আমি দাওয়াত নিছি জোহরের পরের থেকে কোন পর্যন্ত? আসর ওয়াক্ত পর্যন্ত। এরপরে পোস্টারও করা তাই। এবার রৌফ ভাই যে এসে বলে গেলেন টাকা ছাড়া বক্তা আসেনি, সম্পূর্ণ মিথ্যা কথা। টাকা ওই যে ছেলেরা টাকা নেছে। আমাকে মুরব্বী হিসেবে ওগুলো নাই বলবো, ওরা শান্ত হোক, কারো নাম ধরে না, এগুলো কি? না, তুমি আপনি হাম সানাটা কয়ে চলে যাবেন। তা পরিবেশটা বুঝতেছে আপনারা। আমি তো আমি টাকা নিয়ে আসিনি, এটা নয়। ওটা বলার দরকার নাই ভাই। না বলেন, এত অপমান আপনি শুরু করুন। বসুন। আজকের বসুন, সবাই বসুন। আজকের এই যে দৃশ্যটা, যে অবস্থাটা, এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব দেখতেছে, গোটা বিশ্ব দেখতেছে। এইটাই মিডিয়া দেবে। কারণ কেন দেবে না? এরা তো দেবাবতের জন্য ফরজ। মানুষের গুণাগান দেখতে হবে না? কে কেমন আচরণ করতে সেটা দেখা লাগবে না? অবশ্যই দেখা লাগবে। আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, অবশ্যই দেখা লাগবে। আল্লাহর হস্তে আল্লামা সাঈদীর সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারা টিকতে পারেনি। মামুনুল হকের সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারাও টিকতে পারেনি। আজারির সঙ্গে যারা বিয়াদবি করেছিল তাদের ভরাডুবি অবস্থা। যে যা করতেছো সাদা কাগজে লিখে রাখো। একটা মানুষকে বাড়ি এনে যা করলে এটা সাদা কাগজে লিখে রাখো। একালে না হলেও পরকালে বোঝা যাবে। আমি সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত জাতির সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটার অর্থ হলো, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুই, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে যারা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? জোরে বলেন, কার পরে ঈমান আনবে? আর একটু জোরে বলেন, কার পরে ঈমান আনবে? আল্লাহর পরে ঈমান আনবে। তাহলে আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। দল মানে হলো উম্মত, মানে হলো দল। আমরা সবাই কার দল? আল্লাহ এবং রসুলের দলের লোক। কথা ঠিক না বেঠিক? এখানে আমরা যারা